হযরত মরিয়ম বলে, জগৎবাসী এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ বলে, রে জিবরাইল যা যা যা, যেই মরিয়মের গর্ভ থেকে আমার বন্ধু হযরত ঈসা পয়গম্বর দুনিয়াতে আগমন করবে, যদি ওই মরিয়মের গায়ে যদি কলঙ্কের দাগ লাগাইয়া দেয়, আমি আল্লাহ তাআলার কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়মের ঘরের সামনে দাঁড়ায়া এমন ভাবে একটা বাতাস তৈরি করে দিছে, ওই বাতাসের ধাক্কাটা হযরত মরিয়মের দুয়ার হাত থেকে যখন মুখে আর চোখে লাগায়, ওই দোয়া যায়া কুচ্ছার বুকের মধ্যে এমন ভাবে ধাক্কা দিছে, কুচ্ছা যায়া দেয়ালের সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সাথে বাড়ি খায়া মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে। মরিয়ম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, আমি মরিয়মের ইজ্জত রক্ষা করেছ। এ মা বোনেরা, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করে চলতে পারো, পৃথিবীর কোন পুরুষ তোমার গায়ে হাত দিতে পারবে না, কোন পুরুষ তোমার দিকে বাজে নজরে তাকাইতে পারবে না। এ পুরুষ মানুষ, তুমি যদি তোমার চরিত্রের হেফাজত করতে চাও, দুনিয়ার কোন নারী চাইলেও তার শরীর দেখায়া তোমার কাছ থেকে তার দেহটা দেখায়া দেখে তোমার খারাপ করতে পারবে না, তোমার চরিত্র নষ্ট করতে পারবে না। আর চরিত্র যদি নারীরা তাদের দেহ দেখায়া দেখে নষ্ট করতে পারত, তুমি দোষ দাও নারীরা বোরকা ছাড়া রাস্তায় বের হয়, এই জন্য তোমার চরিত্র নষ্ট হয়। আর নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলেখাও চেষ্টা করছিল তার দেহ বিলিয়ে দিয়ে ইউসুফ নবীর চরিত্র নষ্ট করতে, কই পারে নাই তো পারে নাই, কারণ ইউসুফ পয়গম্বর বলে, আমি এমন একজন খোদা তাআলার ইবাদত করি, ওই খোদা তাআলার কাছে যদি আমার চরিত্র নষ্ট করে আমি যাই, খোদা তাআলা আমারে পয়গম্বরের খাতা থেকে নাম কেটে দিবে। আরে তোমার নাম যদি বান্দা থেকে কাইটা দেয়, এই উত্তর গোরামির বাবা কি জবাব দিবা আমি জানি না। এই জন্য তুমি নিজের চরিত্রের হেফাজত নিজে করবা। এ মাদ্রাসার ছাত্র যুবক ভাই তলে বুলেলেমরা, আপনাদের কাছে আবদার জানাই, আপনি যতটুক সম্ভব হয় আপনার চোখটা রাস্তার দিকে তাকায় তাকায় হাইটা হাইটা যাবে। যদি আপনার লজিং বাড়িরও কোনো মহিলা ডাক দেয় কথা শোনার জন্য, তার কথা শুনে আপনি হেঁটে চলে যাবেন। আবার চোখ তো ভালো না, ভালো না, যদি কথা না শুনে লজিং বাদ দিয়া দিবে, যদি কথা না শুনে বাদে কথা বলবে। আবার আপনার কাজগুলা যদি মাইনা মাইনা চলেন, তাহলে আপনি নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার পয়গম্বরের আম্মা জান মরিয়ম বলে, আমার চরিত্র হেফাজত তো আমার আল্লাহ করলো, আল্লাহ আমারে জানে দেয় রে মরিয়ম, তুমি মানুষের কাছে আবার ইসলামের দাওয়াত দাও। আরে বাবা, ইসলামের দাওয়াত শুধু পুরুষ মানুষ আমরাই দেই না, হযরত মরিয়ম ইসলামের দাওয়াত দিয়েছে, এত সুন্দর করে দাওয়াত দেয় মানুষ। মরিয়ম রে বলে, মরিয়ম তুমি কোন খোদার ইবাদত করো? কে এই খোদা? বলে, তোমাদেরকে সৃষ্টি করেছে তিনি খোদা। তারা বলে, আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে আসছি, আমাদের বাবার মাধ্যমে, তো খোদা কেমনে বানাইলো? বলে, না রে না, তোমাদের কথা মিথ্যা, মা বাবার মিলামেশা তো দুনিয়াতে স্বাভাবিক, কিন্তু আমার আল্লাহ না চাইলে কোন সন্তান দুনিয়াতে আসবে না, কোন মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে না। হযরত মরিয়মের এই কথাটাকে ইহুদিরা বরদাস্ত করলেন না, তারা বলেন, তোমার এই কথা আমরা মানি না। আল্লাহ কই, মরিয়ম ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহ গো, ধৈর্য ধারণ করলাম, তারা আমারে বাজে মন্তব্য করে। আমার আল্লাহ তাআলা মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দান করছে, কেমনে জানেননি? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠায় মরিয়মের ঘরের দরজায়, আর ডাক দিয়া কই, হে মরিয়ম, তুমি তোমার জবানটাকে একটু হা করো। হযরত মরিয়ম যখন হা করলেন, জিবরাইল
মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিলেন, মারহাবা বলেন। ফুটা দেওয়ার পরে হযরতে মরিয়মের গর্ভের মধ্যে সন্তান আসলো। মরিয়মের কোনো স্বামী নাই, কিন্তু গর্ভের সন্তান। বর্তমান জামানায় কোন মহিলার যদি বিবাহ না হয়, গর্ভের সন্তানটাকে মানুষ বলবে কে রে সন্তানের বাবা, তার মানে সন্তানটা জারজ। ওই ইহুদিরও হযরতে মরিয়মের গর্ভ নিয়ে বাদে বাদে মন্তব্য করে। মরিয়ম কয়, আল্লাহ, নিজের চরিত্র নিয়ে এমন বাদে বাদে মন্তব্য আমার কাছে ভালো লাগে না। ওগো আল্লাহ, আপনি চাইলে আমাকে হেফাজত করতে পারেন। আল্লাহ কই, মরিয়ম, ও মরিয়ম, কোনো চিন্তাগ্রস্ত হয় না, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের হেফাজতকারী। এবার আপনারা বলেন, ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কি? বলে, তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমরা না যাই না কইরাছি গুনাহ, যাই না গুনাহ করছেন, ভুলে ভুলে গুনাহ হইছে না, বলেন না। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা হাব্বানা, তুমি সারা কে সে আমার, বলেন তুমি সারা কে সে আমার। আরে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। এবার আপনারা বলেন, চরিত্র হেফাজত করার মালিক একজন, তিনি কি? ইজ্জত বাঁচানোর মালিক একজন, তিনি কি? ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, এবার আমার আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আনবেন। সন্তান দুনিয়াতে আসছে। হযরত মরিয়মের ঘরের দরজার মধ্যে শত শত ইহুদিরা দাঁড়ায় গেছে। রে মরিয়ম, ও মরিয়ম, তোমার সন্তানকে বাঁচায়া রাখা যাবে না। একদল বলতেছে, মরিয়মের সন্তানকে জীবিত দাফন করে দাও, বাবা ছাড়া সন্তান আমরা গ্রহণ করব না। আরেক দল বলতেছে, মরিয়মের সন্তানকে জীবিত আগুনে জ্বালায়া দাও, মরিয়মের এই সন্তানকে আমরা রাখবো না। মরিয়ম বলে, আল্লাহ, এই সন্তান যদি তারা আমার কাছ থেকে নিয়ে যায়, আমি মরিয়ম তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিব। আল্লাহ কই, মরিয়ম রে, চিন্তা করিস না রে, চিন্তা করিস না, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দেখাইতেছি। মানুষ যখন হযরতে মরিয়মের সন্তান পয়গম্বর ঈসা নবীর দিকে হাতটা বাড়ায় নেওয়ার জন্য, ঈসা নবী বলতেছে, ওই জায়গার মধ্যে থাইকা ঈসা নবীকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানায়া দুনিয়াতে পাঠাইছে। বাতাসের মাধ্যমে পিতা ছাড়া জন্ম দিছে। মানুষ এবার কয়, দেখছনি রে, দেখছনি, ছোট বাচ্চা মুখ দিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষী দেয়। এরে মরিয়ম, এই সন্তান কোন স্বাভাবিক সন্তান না। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে মরিয়ম, এই সন্তানকে তাদের কাছে রাখা যাবে না, এই সন্তানকে তোমরা এখান থেকে সরাও। হযরত ঈসা পয়গম্বরকে নিয়ে কত সুন্দর পাহাড়ের গুহাতে রাইখা আসছে। ঈসা নবীজির আম্মা জান মরিয়ম আল্লাহরে কয়, আল্লাহ, আমার সন্তান ছোট মানুষ, খাবার আহার করবে কি? আল্লাহ কয়, মরিয়ম, তাকে দেখো, তোমার সন্তান ঈসা পয়গম্বর তার মুখের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল ঢুকে চুষতেছে। দেখেন না, ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মুখের মধ্যে আঙ্গুল লাগে লাগে যে চুষতেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কয়, এ রে মরিয়ম, তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের ভিতরে
আমি আল্লাহ তাআলা সুন্দর একটা নহর লাগিয়ে দিছি, যে নহরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সন্তান ঈসা পয়গম্বররে খাবার খাওয়াইব। ঈসা পয়গম্বর খাবার আহার করে আর হযরত মরিয়ম দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ইবাদিকা সলিহিন নেককার সন্তান বানান, কবুল করেন। আল্লাহ কয় মরিয়ম এই সন্তান হবে আমি আল্লাহর পয়গম্বর। পয়গম্বর বানানোর পরে ওই ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমারে দিয়ে ইসলামের দাওয়াত দেন। দাওয়াত দেওয়া শুরু করে। মুনাফিক বেঈমান ইহুদিরা আমার পয়গম্বর ঈসা নবীকে মারার জন্য চেষ্টা করে। পয়গম্বর ঈসা নবী উনার কুড়েঘর পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়ে গেলেন। আর চারদিক থেকে 10 জন ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। ঘরের চারদিকে দাঁড়াইছে, ঘরের চারদিকে দাঁড়াইয়া তারা ঈসা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করে। একজন ডাক দিয়া কয়, তোমরা সবাই ঘরে যাইয়া পয়গম্বর ঈসাকে মারতে পারবা না। এবার একজন ঈসা পয়গম্বরের ঘরের মধ্যে প্রবেশ করছে মারার জন্য। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল আমার পয়গম্বর রে উনার ঘর থেকে ঘরের চালটার একটা ফাঁকা কইরা আমি আল্লাহর চতুর্থ আসমানে আইনা আসন গড়ে দাও। হযরত ঈসা নবীরে জিবরাইল নিয়ে গেছেন এবার চতুর্থ আসমানে। এখনো পর্যন্ত ওই ঈসা নবীজি চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন। কেন জানেননি? কারণ ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আমারে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়। আর আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীরে আমাদের নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাবে। এজন্য এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন চতুর্থ আসমানে, আর আমার আল্লাহ কই দেখ না রে মারামার আমি আল্লাহর কুদরতি খেলা। ঈসা নবীর ঘরে ঈসা নবীকে মারার জন্য যে ব্যক্তি প্রবেশ করেছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই লোকটার চেহারা সুরুতরা ঈসা নবীর মতো বানায় দিছে। এবার যখন ঘর থেকে বের হয় বাকি 9 জন কয়, দেখতে ঈসা নবী আমাদের লোককে ঘরে আটকে চলে যায়। তারা সবাই দইরা ওই লোকটার চেহারার দিকে তাকায়া তারা ঘরের মধ্য থেকে বের হওয়ার সাথে সাথে কতল করে দিছে। এবার তারা তাকায়া দেখতেছে তাদের লোককে তারা নিজেরা মেরে ফেলছে। কারণটা কি রে? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলার কুদরত কেউ বোঝে না। আর পয়গম্বর ঈসা নবী আমার আল্লাহর কাছে জানায়া দেও, গো আল্লাহ আপনি যেহেতু সন্তান ছাড়া আমারে তো বাবা ছাড়া দুনিয়ার আলো দেখাইছেন, আল্লাহ তাআলা আপনার এই কুদরতের খেলা আমাদের কাছে বড় আনন্দদায়ক লাগে। এবার আপনারা বলেন, আপনারা সবাই আল্লাহর কুদরত এবং আল্লাহর সব কুদরতের উপর খুশি না বেজার? তো খুশি হইয়া থাকলে বৃষ্টি আইছে যায় কি লেগে বেটা, সামনের দিকে আসে সবাই একটু মোহাব্বতে আসেন আর বলেন, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, মাওলা প্যান্ডেল সাজাইলা। ঝড় তুফানের বৃষ্টি দিয়া, ঝড় তুফানের বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই আওয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। ভিতরের দিকে চলে আসে, কে রে মাওলা তুই রে তুই। আই রে গোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুস এই বাঁচাইলো কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে। আরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে। আগুনে করলা ফুল বাগিচা, আগুনে হইল, আগুনে হইল ফুল,
করলো সেটা কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়াল আখেরে তুই রে তুই মাওলা তুই রে আওয়ালে আখেরে মাওলা পয়গম্বর ঈসা নবী আল্লাহ আমার যেহেতু আপনি বাবা তারা দুনিয়াতে পাঠাইলেন আমাকে যেহেতু আপনি বাবার মুখ দেখান নাই মার মুখ দেখায় আতর থেকে